ফ্লোরেন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদের দায়িত্বে আসার পর দুবার তৈরি করেছেন গ্যালাক্টিকোস 11। চলতি মৌসুমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে এসে আরও একবার গ্যালাক্টিকোস 11 দল পূর্ণ করেছেন। রদ্রিগো, ভিনিসিয়াস, বেলিংহাম, চুয়ামেনি, কামাভিঙ্গা, ভালভের্দে ফুটবলের আগামী দিনগুলোতে রিয়াল যেন রাজত্ব করার জন্য একেবারেই তৈরি। কিন্তু তারকায় ঠাসা এই দলটাই মৌসুমের প্রথম ম্যাচে খেল হোঁচট। গেল মৌসুমে 15তম স্থানে থাকা মার্কোর বিপক্ষে জয় নিয়ে ফেরা হলো না রিয়াল মাদ্রিদের। এক লাল কার্ড হজমের ম্যাচে 1-1 গোলে ড্র করেছে তারা। রদ্রিগো করেছেন চলতি মৌসুমের প্রথম গোল। তারকায় ঠাসা রিয়ালের বিপক্ষে ম্যাচের 5 মিনিটেই বড় ধরনের সুযোগ তৈরি করেন পর্তুগিজ মিডফিল্ডার সামু কস্তা। বক্সের বাইরে থেকে তার দুর্দান্ত শট অবিশ্বাস্য এক সেভে ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক কর্তোয়া। এরপরেই নড়েচড়ে বসে রিয়াল গোল আদায় করে নেয় 13তম মিনিটে এসে। বক্সে ভিনিসিয়াস জুনিয়রের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে একটু জায়গা বানিয়ে প্রতিপক্ষের 3 খেলোয়াড়দের মাঝ দিয়ে ডান পায়ে শট নেন রদ্রিগো। দূরের পোস্ট দিয়ে জালে জড়ায় বল। 1-0 লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। বিরতির পর দুদলই আক্রমণ চালায়। দ্বিতীয়ার্ধের 8ম মিনিটে সমতায় ফেরে মাউরকা। রদ্রিগেজের কর্নারে জোরালো হেডে বল জালে পাঠান কাসেবান ফরওয়ার্ড বেদাত মুরিচি। বক্সে তাকে পুরোপুরো আনমার্কড রেখেছিলেন রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড়রা। ম্যাচের বাকি সময় একাধিক আক্রমণে যায় রিয়াল, তবে লক্ষ্যভেদ করতে বরাবরই ব্যর্থ হয়। সহজ সুযোগ মিস করেন এমবাপ্পে নিজেও। শেষ পর্যন্ত 1-1 ড্রতে শেষ হয় ম্যাচ। তবে নির্ধারিত সময়ের সাথে যোগ করা মুহূর্তে রেফারির শেষ বাঁশি বাজার আগে মুরিচিকে ফাউল করে লাল কার্ড দেখেন মেন্ডি, যার ফলে আগামী ম্যাচে ফরাসি ডিফেন্ডারকে পাবে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা। ধন্যবাদ।